নমস্কার বন্ধুরা, আমি সাগর চৌধুরী। ওয়েলকাম টু পোস্ট মার্কেট আপডেট। আজ নভেম্বর মাসের প্রথম সাপ্তাহিক এক্সপায়ারি এবং নিফটি ফিফটি এটা নেগেটিভ সেন্টিমেন্টের সাথে আজকের সেশনটা শেষ করছে। আমরা যদি নিফটি ফিফটির ডেইলি টাইম ফ্রেমে ক্যান্ডেলস্টিক চার্টটাকে অ্যানালাইসিস করি, তাহলে দেখবো নিফটি ফিফটি অক্টোবর মাসের প্রথম দিক থেকে একটা যে পজিটিভ র্যালি শুরু করেছিল এবং যে র্যালিটা কন্টিনিউ করেছিল প্রায় 26,100 লেভেল অব্দি, এবং তারপর থেকে কিন্তু একটা সেলিং প্রেশার লক্ষ্য করা যাচ্ছে নিফটি ফিফটিতে। এবার গতকাল যেটা হয়েছিল, গতকাল নিফটি ফিফটি জুন মাসের যেটা শেষের দিকে একটা সুইং হাই তৈরি করেছিল নিফটি ফিফটি, সেটা অ্যারাউন্ড 25,700 লেভেল বা 25,670। এই লেভেলের কাছাকাছি নিফটি ফিফটি গতকাল কিন্তু একটা সাপোর্ট পাই। এবার আজ কিন্তু সেই সাপোর্টটাকে ব্রেক করে নিফটি ফিফটি প্রায় 25,600 লেভেলকেও ব্রেক করে তার নিচে এসে ক্লোজ করছে। সো একটা নেগেটিভ সেন্টিমেন্ট যে নিফটি ফিফটিতে তৈরি হয়েছে সেটা কিন্তু একদম খুব স্পষ্ট। যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে নিফটি ফিফটিকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে নিফটি ফিফটি কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আজ সকালের একদম প্রথম থেকেই কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট একটা বজায় ছিল। সকালে ওপেন হওয়ার পর থেকে নিফটি ফিফটিতে একটা সেলিং শুরু হয়। দুপুর 11:30 বা 11:40 থেকে শুরু করে ওই 1:30-40 অব্দি একটা সেশন বলা যেতে পারে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে ট্রেড করেছে নিফটি ফিফটি, কিন্তু কোনো পজিটিভ সংকেত বা পজিটিভ মুভমেন্ট পাওয়া যায়নি। এবং কারণও ছিল, কারণ নিফটি ফিফটি যারা হেভি ওয়েটেড স্টকগুলো রয়েছে, পাঁচটা যে হেভি ওয়েটেড স্টকগুলো রয়েছে, একমাত্র ভারতী এয়ারটেলকে যদি ছাড়া হয় তাহলে সমস্ত স্টকগুলো কিন্তু নেগেটিভলি ট্রেড করেছে আজকের মার্কেটে। তো সেটাই কিন্তু নিফটি ফিফটিকে একটা প্রেশারের মধ্যে রেখেছে। এই মুহূর্তে যদি আমরা 5 মিনিট ক্যান্ডেলে নিফটি ফিফটির সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করতে চাই, তাহলে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো নিফটি ফিফটি এই মুহূর্তে যেটা অ্যাজ এ রেজিস্ট্যান্স থাকবে সেটা অবশ্যই 25,600 লেভেল। এবং আমরা যদি ডেলি টাইম ফ্রেমে যাই, সেখানেও আমরা কিন্তু দেখতে পাবো যে এই মুহূর্তে নিফটি ফিফটি যদি আমরা এখানে ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট জোন খুঁজতে যাই, তাহলে আমাদেরকে দু একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে সুইং হাইটা তৈরি করেছিল যেটা সেপ্টেম্বর মাসে অ্যারাউন্ড 25,450, এই জায়গায় একটা সাপোর্ট পাবে, সেটা কিন্তু অনেকটা নিচের সাপোর্ট। এবার জুলাই মাসে এই জায়গায় অর্থাৎ দেখা যায় যদি, তাহলে 25,550-র কাছাকাছি নিফটি ফিফটি কিছুদিন হোল্ড করেছিল। এই জায়গায় যদি নিফটি ফিফটি একটা সাপোর্ট পায় তাহলে পেতে পারে। যদিও এই জায়গায় যে খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্টের জোন বা গুরুত্বপূর্ণ কোনো সাপোর্ট রয়েছে সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না। একমাত্র যদি বলতে হয় তাহলে 17th অক্টোবরের যে ক্যান্ডেলের লোটা রয়েছে সেটাকে আপনি ধরতে পারেন 25,500 লেভেলে, সেই জায়গায় একটা সাপোর্টের জোন থাকছে। সো নিফটি ফিফটির জন্য আলটিমেটলি কিন্তু 25,500 জোনটা খুব 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 ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে অপশন চেন ডাটায় যাই, আজ এক্সপায়ারি ছিল, সো আজকের অপশন চেন ডাটা অ্যানালাইসিস করে খুব একটা কাজে আসবে না, বা থাকবেও না অপশন চেন ডাটায় কোনো ডাটা। সো আমরা নেক্সট যে উইকলি এক্সপায়ারি রয়েছে অর্থাৎ 11th নভেম্বর, সেই অপশন চেন ডাটা আমরা অ্যানালাইসিস করব। 26,000 লেভেলে সব থেকে হাইয়েস্ট কল সেলাররা দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু অনেকটা ওপরের দিকে, followed by 25,900 level, 25,800 level, 25,700 level, ইনফ্যাক্ট 25,600 লেভেলেও কিন্তু একটা ভালো কল সেলিং বা কল সেলারদের একটা প্রেসার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সো প্রতি 100 পয়েন্টে কিন্তু নিফটি ফিফটির সামনের সপ্তাহের জন্য রেজিস্ট্যান্স তৈরি করে রয়েছে। যদি আমরা সাপোর্টের জায়গায় দেখি, তাহলে পুট সেলারদের তরফ থেকে কনভিকশন একমাত্র দেখা যাচ্ছে 25,200 লেভেলে কিছুটা অ্যাড অন হয়েছে। আর একটা সারপ্রাইজিং জায়গা সেটা হচ্ছে 25,250, এই জায়গায় কিন্তু আজকের সেশনে বেশ ভালো একটা পুট সেলিং হয়েছে এটা বলা যেতে পারে। এছাড়া সেইভাবে 25,400 বা 500 লেভেলে সেইভাবে কোনো পুট সেলিং লক্ষ্য করা যাচ্ছে না। 25,600 লেভেলে অবশ্যই ফুড সেলিংটা হয়েছে, তবে কাল যদি মার্কেট নেগেটিভ টু ফ্ল্যাট একটা ওপেনিং দেয়, তাহলে 25,600 লেভেলের যারা পুট সেলার রয়েছে তাদেরকে কিন্তু পজিশনগুলো স্কোয়ার অফ করতে হবে, আদারওয়াইজ তারা লসে চলে আসবে। সো জাস্ট আমাদেরকে আরো 1 থেকে 2টো সেশন ওয়েট করতে হবে মার্কেটের সঠিক রেজিস্ট্যান্স বা সাপোর্টটা কোন জায়গায় তৈরি করছে সেটা দেখার জন্য। নিফটি ফিফটি যদি টপ গেনার টপ লুজারদের দেখা যায়, টাইটান, ভারতী এয়ারটেল, বাজাজ ফাইন্যান্স এবং মাহিন্দ্রা মাহিন্দ্রা রয়েছে টপ গেনারদের মধ্যে। কনজিউমার ডিউরেবল আজ অ্যাজ এ সেক্টর পজিটিভ থেকে ক্লোজ করছে 0.4%। পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, ইটারনেল এবং টিএমপিভি টপ লুজারদের মধ্যে রয়েছে। নিফটি মেটাল 1.4% কারেকশন করছে আজকের সেশন থেকে। যদি আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে কথা বলি, তাহলে দেখবো সিফলা, এই একটা কোম্পানি ইঞ্চফেরা হেলথ সায়েন্স, এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করেছে 110 কোটি টাকার কাছাকাছি একটা ইনভেস্ট করে 100%। খুব একটা বড় অ্যাকুইজিশন নয়, তবে একটা স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন এটা বলা যেতে পারে। যদি আমরা এখানে আজকের চার্টে
ব্যাংক নিফটির ডেইলি টাইম ফ্রেমে চার্টটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখবো ব্যাংক নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে নিজেকে হোল্ড করার চেষ্টা করছে, এবং সেটা 57,600 লেভেলের যে জোনটা রয়েছে সেই জোনটাকে কিন্তু হোল্ড করার চেষ্টা করছে ব্যাংক নিফটি। ব্যাংকিং সেক্টরের স্টকগুলোর যে রেজাল্ট খুব একটা খারাপ হয়েছে সেটা একদমই নয়। সো ব্যাংক নিফটির সেন্টিমেন্টটা পজিটিভ টু সাইডওয়েজ একটা সেন্টিমেন্টের মধ্যে ট্রেড করছে এই মুহূর্তে ব্যাংক নিফটি বলা যেতে পারে। গতকাল একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল, আজ একটা রেড ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে ব্যাংক নিফটিতে। চলুন কিছু স্টক যেগুলো টেকনিক্যাল চার্টে ভালো পজিশন আছে তাদের নিয়ে একটু ডিসকাস করা যাক। প্রথমে যে স্টকটা আলোচনা করবো সেটা হচ্ছে জিন্দাল স্টিল লিমিটেড। এই স্টকটাকে যদি দেখি, এখানে আমি অবশ্যই 50 এবং 200 ডে ইএমএ অন করে নেব। এখানে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে, নেকলাইনের কাছাকাছি বা নেকলাইনের সামান্য ওপরে এসে আজকে সেশনটা ক্লোজ করছে। নেকলাইনের কাছাকাছি কিন্তু একটা ছোট্ট সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করেছে। এবার দেখা যাক, যদি খুব ভালোভাবে ব্রেকআউট করে তাহলে একটা ভালো কিছু হতে পারে। সো এই স্টকটাকে আমাদেরকে নজরে রাখতে হবে। নেক্সট যে স্টকটা আলোচনা করবো, এখানেও একটা রাউন্ডিং বটম প্যাটার্ন পাওয়া যাবে, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে জিএমআর এয়ারপোর্ট লিমিটেড। এগুলো সবই কিন্তু ডেইলি টাইম ফ্রেমে ডিসকাস করছি। রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই জায়গায় অর্থাৎ যেটা মোটামুটি জুলাই মাসে একটা হাই তৈরি করেছিল 97 এর কাছাকাছি। সো 95 থেকে 97 এই জায়গায় সেলাররা দাঁড়িয়ে রয়েছে। এই সেলারদের জোনটাকে কিন্তু ক্রস করতে হবে এই স্টকটাকে একটা ভালো মুভমেন্ট পেতে গেলে। সো এই স্টকটাও আমাদের বেশ কিছুদিন এখান থেকে একটু নজরে রাখতে হবে। সবশেষে যে স্টকটা আলোচনা করবো সেটা হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে। গতকাল একটা লং লোয়ার শ্যাডো ক্যান্ডেল তৈরি করেছে, আজকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ করছে রেজিস্ট্যান্সের কাছাকাছি এবং 50 ডে ইএম এর উপর এসে ক্লোজ করছে। 200 ডে ইএমএটা কিন্তু অনেকটা উপরে রয়েছে। সো এখানে একটু ওয়েট করতে হবে, 50 ডে ইএমএটাকে ওপর নির্ভর করে স্টকটা মুভ করতে পারছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। 50 ইএমএ আমাদের সাপোর্ট হিসেবে কাজ করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, এবং তারপর 200 ডে ইএমএ কিন্তু অ্যাচিভ করতে হবে এবং ব্রেকআউটটাও করতে হবে। সো এই স্টকটাও আমরা কিন্তু এখান থেকে অবশ্যই নজরে রাখবো। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। এই ধরনের নিউজ এন্ড আপডেট পেতে ইনভেস্টমেন্টকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।